ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ আছে সংসদীয় আসন 202 নরসিংদী 4-এ। প্রিয় দর্শক, স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ আমরা রয়েছি সংসদীয় আসন নরসিংদী 4-এ। আর আমাদের এই আয়োজনে আজকে অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নরসিংদী 4-এর মনোনীত প্রার্থী জনাব সাইফুল্লাহ প্রধান। তার সাথে কথা বলবো, জানবো তার নির্বাচনী পরিকল্পনা। জনাব সাইফুল্লাহ প্রধান, আপনাকে স্বাগত আমাদের এই আয়োজনে। আপনার কাছে জানতে চাইব যে ইসলামী আন্দোলন আপনাকে মনোনয়ন দিয়েছে এই আসন থেকে। আপনি যদি এই আসনে 8 দলের সমঝোতার ভিত্তিতে প্রার্থী নির্বাচিত হন, এমপি নির্বাচিত হওয়ার পরে আপনার কি কি পরিকল্পনা থাকবে নরসিংদী 4 আসন গড়ার জন্য? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ডিবিসি নিউজকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আমরা নরসিংদী 4 মনোহরদী বেলাব আসনের নির্বাচনীর সার্বিক প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ। আর আমি যদি এই আসন থেকে নির্বাচিত হতে পারি, ইনশাআল্লাহ সকলেই মিলেমিশে আমরা আমাদের এই আসনকে সুন্দর করার চেষ্টা করব। সর্বপ্রথম আমি যে কাজটা করার চেষ্টা করব সেটি হলো, দীর্ঘ প্রায় 17 বছর যাবৎ, 17-18 বছর যাবৎ এই দেশের মানুষ আইন শৃঙ্খলার ক্ষেত্রে অনিরাপত্তা বোধ করছে। সর্বপ্রথম নিরাপত্তাহীনতা আমি দূর করার চেষ্টা করব, যাতে জনগণ স্বাভাবিকভাবে তাদের জানমাল নিয়ে চলাফেরা করতে পারে। দ্বিতীয়ত, আমাদের প্রধান সমস্যা হলো কর্মসংস্থানের সমস্যা, যেটা আমাকে অনেক ভাবিয়ে তুলছে। যে আমাদের এই মনোহরদী বেলাব এই আসনের যে লোকজন আছে, বেশিরভাগই দেখা গেছে যে কর্মজীবী মানুষ হলেও তাদের সেই পরিমাণ সংস্থান নেই। কর্মসংস্থানের প্রধান বাধা হলো দুর্নীতি, চুরি। এই চুরি দুর্নীতি বন্ধ করে কর্মসংস্থানের সৃষ্টি করব এবং মনোহরদী বেলাবরের সকল জনগণকে, যারা কর্মক্ষম জনগণ, যারা কোনো কর্ম করে না, তাদেরকে আমরা বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে কোনো না কোনো কর্মের সাথে সংযুক্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নারীদের কর্মক্ষেত্রের ক্ষেত্রে আপনাদের কোনো ভূমিকা থাকবে কিনা? নারীদের কর্মক্ষেত্রে আমাদের ভূমিকা, এটা ইসলাম দিয়েছে, নারীরা তাদের কর্ম বেছে নিতে পারবে, তবে পর্দার ভিতরে। ইসলাম শুধুমাত্র এটুকুই নির্দেশনা দিয়েছে, সকলেই তার নিজস্ব কর্ম সম্পাদন করতে পারবে, তবে শুধুমাত্র পর্দা মেনটেন করে চলতে হবে। আপনার ক্ষমতায় আসলে নারীর চলাফেরার ক্ষেত্রে কোনো বিঘ্নতা ঘটবে কিনা, বা নারী স্বাধীনভাবে এখন যেভাবে চলাফেরা করছে সেটি কতটা সম্ভব হবে, বা এর ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন থাকবে কিনা, যে এটা করতে পারবে এটা করতে পারবে কিনা? না, তেমন কোনো রেস্ট্রিকশন নেই। শুধুমাত্র এইটুকুই, যেটুকু আমি বললাম, যে তারা সকল কর্মেই স্বাধীনভাবে কর্ম সম্পাদন করতে পারবে। শুধু ইসলামের বিধান এইটুকুই, যাতে তারা পর্দা মেনটেন করে চলে। এর বাইরে ইসলামের তেমন কোনো নির্দিষ্ট রেস্ট্রিকশনের সেক্ষেত্রে নেই। হ্যাঁ, আমরা আরেকটি জিনিস জানতে চাই, সেটি হচ্ছে যে নরসিংদী 4 আসনে এই অঞ্চলের মানুষ কৃষির উপর নির্ভরশীল। কৃষকদের জন্য আপনি কি করবেন? আসলে কৃষকরা বরাবরই বঞ্চিত থাকে। কৃষকদের জন্য সর্বপ্রথম যেটা আমি করতে চাই, যে তাদের কৃষি সরঞ্জাম সহজভাবে যেন তারা পায় তার ব্যবস্থা করা। বিশেষ করে পল্লী অঞ্চলে অনেক সময় বিদ্যুৎ থাকে না, সেই বিদ্যুতের সমস্যার সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং কৃষকরা যাতে তাদের উৎপাদিত পণ্য যথাযথ মূল্য পায়, সেই জন্য তার যথাযথ ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এখনকার মতো শেষ হচ্ছে এখানকার আয়োজন। আমাদের পরবর্তী আয়োজন বেলা 2টায়। সে পর্যন্ত সবাই সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথেই থাকুন।